though it is a part of the large gut, but its pathology is a bit different. And carcinoma of the colon mostly occurs in this portion, rectum and anal canal. অন্যান্য পোর্শনে হয় সেটা আমরা জেনেছি, বাট মোস্টলি occurs in the it is very common in the rectum and anal canal region. আমরা চ্যাপ্টার শুরু করার আগে একটুখানি জেনে নেই এর আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ অ্যান্ড লিম্ফেটিক ড্রেনেজ। এটা জানার দরকার এই জন্য রেকটামে একটা স্পেশাল সার্কামস্টেন্স আছে, দ্যাট ইজ পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস। পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিসের একটা ইম্পর্টেন্ট সাইট হলো রেকটাম। এখানে কোনো কিছু ঘটলে সহজে পোর্টাল সার্কুলেশনে, দ্যাট ইজ লিভারকে অ্যাফেক্ট করে। আর লিভার অ্যাফেক্ট করা মানে তো আমাদের সব কিছুই শেষ। তাহলে সুপিরিয়র হেমোরয়েডাল আর্টারি, ইট ইজ দ্য branch of the superior rectal artery and the continuation of the inferior mesenteric artery. Middle hemorrhoidal artery is a branch of the internal iliac artery and runs in the lateral ligament of the rectum. Inferior hemorrhoidal artery is a branch of the internal pudendal artery and supplies the lower portion of the rectum. Venous return tau erectomy, the rich submucosal venous plexus surrounding the ampulla forms the external rectal plexus. The venous drainage from here follows in two direction. Ampular ওখানে যে একটা প্লেক্সাস হয়, সেই প্লেক্সাস থেকে ভেনাস ড্রেনটা দুটো ডিরেকশনে যায়, একটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে যায়, আরেকটা যায় হচ্ছে অ্যাক্রস দি রেকটাম। আপার ডিরেকশনে কোথায় যাচ্ছে? টু ড্রেন ইনটু দি সুপিরিয়র রেকটাল ভেইন। দিস জয়েন ইনফিরিয়র মেজেন্টিক ভেইন হুইচ ইন টার্ন ড্রেন ইনটু দি পোর্টাল সিস্টেম। তাহলে এটা পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিসের একটা পার্ট। অ্যাক্রস দি রেকটাম টু ড্রেন ইনটু দি মিডল রেকটাল ভেইনস হুইচ রান ইন দি ল্যাটারাল লিগামেন্ট অফ দি রেকটাম অ্যালং দি মিডিয়াল রেকটাল আর্টারি। আগে আমরা বলেছি মিডিয়াল রেকটাল আর্টারিটা ল্যাটারাল লিগামেন্টের ভিতর দিয়ে যায়। হেন্স দি ল্যাটারাল লিগামেন্ট হ্যাভ টু বি লাইগেটেড অ্যান্ড ডিভাইডেড ডিউরিং দি রিসেকশন অফ দি রেকটাম। রেকটামকে যখন আমরা অপারেশনে যাব, এই ল্যাটারাল লিগামেন্টটাকে আমাদেরকে ডিসেকশন করতে হবে। This vein drains into the internal iliac veins, that is the systemic circulation এ যাচ্ছে। Hence the rectum is a site of the portosystemic anastomosis. আগেরটা তোমার ড্রেন করলো ডাইরেক্টলি পোর্টাল সিস্টেমে, এটা যাচ্ছে তোমার সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে। তাহলে ভেনটা একই ভেন দুই ভাগ হয়ে এক অংশ যাচ্ছে পোর্টাল সার্কুলেশনে ড্রেন করছে, এক ভাগ সিস্টেমিক সার্কুলেশনে ড্রেন করছে। লিম্ফেটিক ড্রেনেজটাও ঠিক অ্যাকর্ডিংলি যেখানে লিম্ফ নোড আছে সেখানে তোমার ড্রেন করছে। আপার 1/3 অফ দ্য রেকটাম ইজ কমপ্লিটলি এনক্লোজড বাই পেরিটোনিয়াম। মিডল থার্ডে আছে কি তোমার পেরিটোনিয়াম এন্টিরিয়র সাইডে আছে এবং ল্যাটারাল সাইডে আছে, অ্যান্ড পোস্টেরিয়র পোর্শন ইজ ডিভাইড অফ পেরিটোনিয়াম। তো সেখানে দেখো কি বলছে, আপার 1/3 অফ দ্য রেকটাম এখান থেকে যাচ্ছে কি মিডল 1/3 অফ দ্য রেকটাম ইজ কভার্ড ইন ফ্রন্ট অ্যান্ড অন সাইড বাই পেরিটোনিয়াম। From these areas, lymphatic drainage always occur in the upward direction. কোথায় যাচ্ছে? First to pararectal nodes of Girota, followed by superior hemorrhoidal nodes, middle hemorrhoidal nodes, and nodes at the origin of the inferior mesenteric artery. From the lower 1/3 of the rectum, the lymphatics spread into the lateral direction and can be divided into internal iliac nodes. Lymph nodes are also present in the hollow of the sacrum along the medial sacral artery. Lymphatics are present in the muscularis mucosa. এইটাকে একটু মনে রাখো যে লিম্ফেটিক্স আর প্রেজেন্ট ইন দি মাস্কুলারিস মিউকোসাল লেয়ারে। এইটা তোমার লিম্ফেটিক্সটাকে ভাগ করে দেখানো হয়েছে যে মিডল পোর্শন থেকে এখানে লিম্ফেটিক্স আসছে, এই আসছে, এই আসছে, এই আসছে, লিম্ফেটিক ড্রেনেজ। এনিহাও বইয়ের সাথে একটু মিলাই নিও। কার্সিনোমা অফ দ্য রেকটামের এটিওপ্যাথোজেনেসিসটা কি? সিমিলার টু দি কার্সিনোমা অফ দি কোলন, দ্যাট ইজ ওই যে আমরা ওখানে তোমাদের একটা পড়তে বলেছিলাম না যে এটা তোমার এডিনোমা কার্সিনোমা সিকুইলি পড়েছিলে তোমরা? ঠিক ঠিক সেম জিনিস ইজ অলসো হিয়ার, সিমিলার টু কার্সিনোমা কোলন। হাউএভার প্রিক্যান্সারাস কন্ডিশনস অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস আর গিভেন ফলো। এডিনোমা কার্সিনোমা যে সিকুইলিটা আছে সেটা ইট ইজ অলসো ট্রু ফর হিয়ার। এর বাইরে আমরা কিছু কিছু তোমার রিস্ক ফ্যাক্টর পাই যেগুলোকে আমরা মনে করি যে কার্সিনোমা অফ দ্য রেকটামের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা কি?
কিছু কিছু প্রিকন্ডিশন ক্যান্সারাস কন্ডিশন আছে আমাদের শরীরে, যেমন ধরো পলিপস ইন দি ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিস। ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিস একটা ডিজিজ, কনজেনিটাল ডিজিজ অফ দি লার্জ গার্ড, ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিস, ঠিক আছে। ভিলাস এডিনোমা, এগুলো হলো আমাদের কনজেনিটাল ডিজিজ। আর একটা আছে কি আলসারেটিভ কোলাইটিস, এটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ একটা। আর একটা আছে কর্নস ডিজিজ, ইট ইজ অলসো অ্যান ইনফ্লামেটরি বাউল ডিজিজ। তাহলে এই তিনটাকে আমরা বলছি প্রি ক্যান্সারাস কন্ডিশন। রিস্ক ফ্যাক্টরের মধ্যে আসলো কি স্মোকিং, অ্যালকোহল অ্যান্ড ডায়েট। ডায়েট বলতে কিছু কিছু যারা রেড মিট খুব বেশি খায়, যারা ফ্যাটি ফুড বেশি খায়, স্পাইসেস ফুড খায়, সেগুলো তারা একটা রিস্ক ফ্যাক্টর হিসাবে কাজ করে। আর একটা আছে কি জেনেটিক ফ্যাক্টর, ইয়েস জেনেটিক প্রিডিসপোজিশন আছে। আর হলো কি ফ্যামিলিয়াল ক্লাস্টারিং অফ কোলোরেক্টাল কার্সিনোমা। এইটা হলো কি যদি কোনো ফ্যামিলিতে একাধিক পেশেন্ট থেকে থাকে কোলোরেক্টাল কার্সিনোমার, তাহলে সেটা আমাদের একটা রিস্ক ফ্যাক্টর হিসাবে আমরা গণ্য করি যে সে পেশেন্টেরও এটা হতে পারে। তাহলে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর আর রিস্ক ফ্যাক্টর আছে কতগুলো, সেটা আমরা জানলাম। নাও হোয়াট আর দ্য প্যাথোলজিক্যাল টাইপস? কোলোনিক কার্সিনোমা যেমন পড়েছি আমরা লার্জ গাটের, প্যাথোলজিক্যাল টাইপসও এরকম। অ্যানুলার ভ্যারাইটি হয়, পলিপয়েডাল ভ্যারাইটি হয়, আলসারেটিভ ভ্যারাইটি হয়, ডিফিউজ হয় এবং কলয়েড। এই পাঁচটা ভ্যারাইটিতে আমরা রেকটাল কার্সিনোমাটা পেতে পারি। অ্যানুলার ভ্যারাইটি ইজ দি কমন অ্যাট দি রেক্টোসিগময়েড জাংশন। সিগময়েড কোলন এবং রেকটামের জাংশনে যে কার্সিনোমাটা হয়, ইট ইজ কমন হচ্ছে অ্যানুলার ভ্যারাইটি। অ্যানুলার ভ্যারাইটি বলতে অ্যাজ এ নেম ইন্ডিকেটেড যে রেকটাল ওয়ালের ভিতরে একদম এনসার্কেল করে এই গ্রোথটা হবে। ইট প্রেজেন্ট উইথ কনস্টিপেশন অ্যান্ড ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তো যেহেতু রেক্টোসিগময়েড জাংশন এটা হচ্ছে এবং ওটাকে একদম এনসার্কেল করে থাকছে, তাহলে ওখানে ইন্টারনাল লুমেনটাকে এটা অকুপাইড হয়ে যাচ্ছে। ইন্টারনাল লুমেনটা যখন অকুপাইড হয়ে যাচ্ছে তখন তাদের প্রেজেন্টিং সিমটমটা আসবে কি কনস্টিপেশন, স্টুল পাস করতে পারবে না। আর একটা হলো কি অ্যান্ড আলটিমেটলি কি হবে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন সৃষ্টি করবে। তাহলে আমরা অনেক সময় ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের পেশেন্ট ডায়াগনোসড হয়েছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, স্টমাক যাচ্ছে, তারপরে আসছে তোমার স্মল গাট আসছে, এরপরে যে লার্জ গাট আসছে। সো এটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের সাথে এটার কোনো লিঙ্ক আপ না। এবং গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনটা হলে কখনো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয় না, নেভার। কারণ এটা হচ্ছে স্টমাকের ভিতরে কনসার্ন, ঠিক আছে। সেখানেও অবস্ট্রাকশন হচ্ছে, কিছু ফুড পার্টিকেল নিচের দিকে নামছে না, বাট উই উইল নট সে ইট ইজ অ্যান ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এটা কিন্তু এই মিস্টেকটা কখনোই করবে না। তাহলে অ্যানুলার ভ্যারাইটিটা হচ্ছে কমপ্লিট এনসার্কেলস দ্য লুমেন অফ দি গার্ড, যার জন্য একে অনেক সময় আমরা রসিকতা করে কেউ কেউ বলে ন্যাপকিন রিং ডিফর্মিটি। ন্যাপকিন রিং ডিফর্মিটি, ন্যাপকিন মানে কি রুমাল, ন্যাপকিন রিং ডিফর্মিটি বলা হচ্ছে। আচ্ছা, পলিপয়েডাল ভ্যারাইটি আর কমন ইন দি অ্যাম্পুলা অফ দি রেকটাম। রেকটামের যে পার্টটাকে আমরা অ্যাম্পুলা বলি, ওখানে যে কার্সিনোমাটা হয় ইউজুয়ালি এটা হচ্ছে পলিপয়েডাল ভ্যারাইটি। Ulcerative variety lesions can occur anywhere in the rectum with raised edges and growth occurs in the transverse direction. এটা ট্রান্সভার্স ডিরেকশনে গ্রোথ হয় এবং এটা যে কোনো পার্টে এটা হতে পারে আলসারেটিভটা। ডিফিউজ ভ্যারাইটি ইজ সিমিলার টু ইনিটিস প্লাস্টিকা, দ্যাট ইজ এটা একটা ডিজিজ যেটা আমরা পড়ি নাই, এটা রেয়ার ডিজিজ ইনিটিকা প্লাস্টিকা। রেকটাল ওয়ালটাকে প্লাস্টিক টিউবের মতো হয়ে যায়। ধরো রেকটাল ওয়ালে তো তোমার মিউকোসাল ফোল্ড আছে, মাসেলের অ্যাক্টিভিটি আছে, কন্ট্রাকশন হয়, রিল্যাক্সেশন হয়, এই প্রপার্টিগুলো লস হয়ে যায়। একটা প্লাস্টিকের টিউবে যেমন এই প্রপার্টিগুলো নাই, সেরকমই অবস্থা ধারণ করে। ইট হ্যাজ এ পুয়ার প্রগনোসিস, এবং এটা যদি হয়ে থাকে দ্য প্রগনোসিসটা ভেরি পুয়ার। আর লাস্ট ওয়ান ইজ দ্য কলয়েড ভ্যারাইটি, ইট ইজ অলসো এ রেয়ার পোর্স ভ্যারাইটি। দি টিউমার কন্টেন্টস আর জিলাটিনিয়াস ডিউ টু ইনক্রিজড মিউকাস প্রোডাকশন। This variety is seen in the young patients. ঠিক আছে, the cell is filled with mucus and nucleus is displaced and it is called signet ring carcinoma.
তাহলে একটা সেলটাকে যদি এই কার্সিনোমা সেলটাকে যদি তুমি অ্যানালাইসিস করো, মাইক্রোস্কোপে দেখবা যে নিউক্লিয়াসটাকে ওরা পুশ করে একদিকে সরায় এক জায়গায় কনসেন্ট্রেট করেছে, বাকিটুকু রিং আছে, যেটা একটা সিগনেট রিংয়ের মতো অ্যাপিয়ারেন্স ধারণ করে। নাও হোয়াট শুড বি দি ক্লিনিক্যাল ফিচার্স হ্যাভিং এ পেশেন্ট উইথ কার্সিনোমা রেকটাম? সেখানে কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসবে? প্রথম কথা হলো যে কনস্টিপেশন। পেশেন্ট এসে আমাদেরকে বলবে, স্যার আমার সবসময় পায়খানাটা কষা হয়, পার্গেটিভস জাতীয় কোনো ওষুধ না খেলে আমার পায়খানাটা হতে চায় না। ইট ইজ দ্য কমনেস্ট অ্যান্ড ফার্স্ট প্রেজেন্টেশন। It requiring increased dosage of purgatives and due to annular growth at the rectosigmoid junction. Always a sense of incomplete evacuation and altered bowel habits. এর সাথে এই পেশেন্টগুলো তোমাকে বলবে যে যখনই আমি কোনো রকমের পায়খানায় ফিরে আসলাম, বাট আই ফিল দ্যাট ইট স্টিল দেয়ার ইজ স্টুল ইনসাইড মাই রেকটাম। তাহলে ইনকমপ্লিট সেন্স অফ ডেফিকেশন থাকবে। আরেকটা কি থাকবে? অল্টার্ড বাউল হ্যাবিট। হোয়াই অল্টার্ড বাউল হ্যাবিট হিয়ার? ও তো কনস্টিপেশন রিলিভ করার জন্য সবসময় মেজার নিতেই আছে, টুটকা টাটকা যেটা আছে, বেলের শরবত, হ্যান ত্যান, এ তো সে খাবেই, এডিশনালি সে পার্গেটিভ ড্রাগসও নেবে। তো এতে দেখা গেল যে কখনো স্টুলটা পাস করলো এবং এটা লিকুইড হলো, আবার কখনো সলিড হলো। এই জন্য এটা অল্টার্ড বাউল হ্যাবিট, এখানে এইটা পাবা। মানে এখানে অল্টার্ড হ্যাবিটটা হচ্ছে স্টুলের কনসিস্টেন্সিটা। এরপরে আসছে কি? ব্লিডিং পার রেকটাম। It is an important cause for symptom for rectal carcinoma is the bleeding per rectum. Frank blood or mixed with stool is common. Frank blood ও আসতে পারে অথবা mixed with stool আসতে পারে, and obviously it is painless. It is painless. Frequently তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে হঠাৎ দ্য কজেস অফ পেইনলেস পার রেকটাল ব্লিডিং। এইটা রিটেনেরও একটা কোশ্চেন, ভাইবাতেও ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা হয় হঠাৎ দ্য কজেজ অফ পার রেকটাল ব্লিডিং। এরকম কোশ্চেন হলো, এখানে তোমাদের ভাগ করে বলবা হুইচ ওয়ান ইজ পেইনলেস, হুইচ ওয়ান ইজ পেইনফুল। তো কার্সিনোমা রেকটাম ইজ এ ইম্পর্টেন্ট কজ ফর পার রেকটাল ব্লিডিং অ্যান্ড অবভিয়াসলি ইট ইজ পেইনলেস ব্লিডিং। অ্যান্ড ফ্রাঙ্ক blood is massive and in the earliest symptom of carcinoma rectum, and very often it is confused for the hemorrhoids. এবং প্রথম দিকে এটা হেমোরয়েডাল ব্লিডিংয়ের সাথে খুব কনফিউজড হয়ে যায়। ঠিক আছে? কনস্টিপেশন হলো, ইনকমপ্লিট সেন্স অফ ডেফিকেশন হলো, অল্টার্ড বাউল হ্যাবিট হলো, ব্লিডিং পার রেকটাম হলো। ঠিক আছে? এগুলো হচ্ছে সিমটমস, ক্লিনিক্যাল ফিচার্স অফ কার্সিনোমা কোলন। আরেকটা আছে দেখো, দিস ইজ দি ইম্পর্টেন্ট, মনে রাখবা, আর্লি মর্নিং স্পুরিয়াস ডায়রিয়া। আর্লি মর্নিং স্পুরিয়াস ডায়রিয়া। সেখানে কি পেশেন্ট তোমাকে এসে বলবে যে আমি সকালবেলা উঠে আমার বাথরুমের আর্জ হয়, আই গো টু বাথরুম, এবং সেখানে কিছু মানে হঠাৎ করে মিউকাস জাতীয় জিনিস বের হয়ে যায়, বাট আই ডিড নট ফাউন্ড এনি স্টুল ইনসাইড দ্যাট মিউকাস। ঠিক আছে? সে পেশেন্ট বলবে যে আমার পায়খানা বের হয়েছে, সকালে আমি বাথরুমে গেলে অনেকগুলো লালা লালা মতো জিনিস বের হলো, বাট এর ভিতরে কোনো স্টুল নাই। এটাকে আমরা বলছি আর্লি স্পুরিয়াস ডায়রিয়া। আর্লি মর্নিং স্পুরিয়াস ডায়রিয়া ইজ ডিউ টু অ্যাকোমোডেশন অফ মিউকাস ওভারনাইট ইন দি অ্যাম্পুলা অফ দি রেকটাম। দ্যাট ইজ রেকটামে যে ডাইলেটেড পার্ট অ্যাম্পুলা, সারা রাত ধরে ওখানে মিউকাস সিক্রেশন হয়ে ওখানে জমা হয়ে আছে, হুইচ কজেজ অ্যান আর্জেন্সি টু পাস স্টুল but results in passage of only mucus with minimal stool. It is associated with a sense of incomplete defecation. তাহলে সারা রাত ধরে ক্যান্সারটা ওখানে মিউকাস সিক্রেট করছে, সেই মিউকাস সিক্রেটেড মিউকাসটা অ্যাম্পুলাতে জমা হচ্ছে, রাতে ঘুমায় আছে, হয়তোবা আর্জ হয়নি, সকালে যখন ঘুম থেকে উঠেছে, ওঠার সাথে সাথে তার অনেকগুলো মিউকাস জমা হয়েছে অ্যাম্পুলাতে, তার একটা আর্জ ফিল করলো, এবং আর্জ ফিল করার পরে সে বাথরুমে গেলে শুধু মিউকাস বের হলো, বাট ভেরি মিনিমাম স্টুল, এবং তার ওখানে সেন্সেশনটা ওই একই ইনকমপ্লিট সেন্সেশন থাকছে। তাহলে এটাকে আমরা বলছি আর্লি স্পুরিয়াস ডায়রিয়া। তাহলে অল্টার্ড বাউল হ্যাবিট পাচ্ছি এক জিনিস, আর আর্লি মর্নিং স্পুরিয়াস ডায়রিয়া এটা আনাদার থিং, এবং মেকানিজমটা দুটোর ডিফারেন্ট। আর একটা সিমটমের কথা সে কি বলবে? টেনেসমাস। টেনেসমাস ইজ অ্যান ইম্পর্টেন্ট সিমটম পেশেন্ট। পেইনফুল incomplete defecation associated with bleeding is called tenesmus.
তাহলে পেনফুল ইনকমপ্লিট সেন্স অফ ডেফিকেশন অ্যাসোসিয়েটেড উইথ ব্লিডিং, তাহলে এইটাই হলো তোমার টেনেস মাস। দিস সিমটম ইজ কমন উইথ স্ট্রিকচারাস গ্রোথ। যদি গ্রোথটা তোমাকে অ্যানাল লুমেনটাকে মানে ন্যারো করে ফেলে, সেক্ষেত্রে এই সিমটমটা ইজ ভেরি কমন। তারপরে ব্লাডি স্লিম অ্যান্ড অ্যাটেম্প টু ডেফিকেশন রিজাল্টস ইন মিউকাস মিক্সড উইথ ব্লাড। এরকম সিচুয়েশনে যখন পেশেন্টের টেনেস মাস হয়, তখন পেশেন্ট অ্যাটেম্প নেয় ডেফিকেশনের জন্য, তখন সেখানে ব্লাডের সাথে মিউকাস চলে আসে। লস অফ অ্যাপিটাইট, লস অফ ওয়েট ডিউ টু লিভার সেকেন্ডারিজ অ্যান্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন ডিউ টু অবস্ট্রাকশন আর লেট ফিচার্স। তাহলে এই ধরনের পেশেন্টকে অ্যানোরেক্সিয়া হবে, তারপরে ওয়েট লস হবে এবং অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, অ্যান্ড দিজ আর দি লেট ফিচার্স। তাহলে এই সিমটমগুলো আমরা সব পাচ্ছি, কিন্তু এগুলোকে আমরা সংক্ষেপে এইভাবে মনে রাখতে পারি: ABCDEF। এর জন্য অল্টার্ড বাওয়েল হ্যাবিট, বিতে ব্লিডিং পার রেকটাম অ্যান্ড ব্লাডি স্লিম আপার রেকটাম, সিতে কনস্টিপেশন ইনক্রিজিং অ্যানুলার কার্সিনোমা অ্যাট দি রেক্টোসিগময়েড জাংশন, ডিতে কি বলছি আমরা ইনকমপ্লিট ডেফিকেশন, পায়খানাটা কখনোই এটা কমপ্লিট হবে না, আর হচ্ছে আর্লি মর্নিং স্পুরিয়াস ডায়রিয়া অ্যান্ড ফেটিক ওয়েট লস। তাহলে ABCDEF এই 6টা জিনিস টার্মটা মনে রাখো সিমটমটার জন্য।